হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? প্রতিদিনের মতো শুরু করতে যাচ্ছি আজকের অনুষ্ঠান গানে গানে আড্ডা। আজকে আমাদের সাথে রয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় শিল্পী অনিক সাহান। অনিক সাহান, কেমন আছেন? এই তো ভালো আছে, আপনি কেমন আছেন? এই তো, আপনার নতুন বছর কেমন চলতেছে? এই তো আপনাদের দোয়া, আলহামদুলিল্লাহ। নতুন বছর চিন্তা ভাবনা কি? এই তো নতুন বছরে আমাদের শ্রোতাদের নতুন কিছু উপহার দিব। অনিক সাহান লাস্ট অ্যালবাম কবে এসলো? লাস্ট অ্যালবামটা আমার গেছে 2014-তে। 14তে। আমরা কি এবছর সঙ্গীতের ব্যানার থেকে এবছর কোন অ্যালবাম পাচ্ছি? অনিক সাহানের সোলো অ্যালবাম। এই বছর 2016তে অবশ্যই আপনারা মানে ভালোবাসা দিবস একটা অ্যালবাম বের করবেন। মানে যে কাজ চলতেছে, প্রসেসিং চলতেছে, এটা কাজ পুরোপুরি শেষ। 2014তে যে অ্যালবামটা বেরিয়েছে ওটার নাম ছিল কি? অ্যালবামটা সোলো অ্যালবামটার ওটার নাম ছিল তবু লাগে ভয়। তবু লাগে ভয়। ওটার সাথে কোয়াটি ছিল কে কে? কোয়ার্টিস্ট ছিল পূজা, নির্ঝরাপু, খেয়াপু আর টিনাপু। তো আপনার ওই অ্যালবামে সবচেয়ে বেস্ট গান কোনটা? অবশ্যই খেয়াপুর সাথে যে গানটা করেছেন, বাদন গানটা। আমরা কি অডিয়েন্সকে 2 লাইন গানটা আপনার মুখ থেকে শুনে আসতে পারি? নিশ্চয়ই। আমরা তাহলে সিঙ্গার অনিকের 2 লাইন গান শুনি। যে চাওয়া মোর প্রাণ চায়, সে চাওয়া তুমি প্রিয়া, নিশি থেকে দিনটা তোমায় ভেবে কাঁদে হিয়া, যে চাওয়া মোর প্রাণ চায়, সে চাওয়া তুমি প্রিয়া। বাহ, অসাম অসাম অসাম। এটা তো মিউজিক ভিডিও আছে একটা। একটা মিউজিক ভিডিও আছে। আচ্ছা, আপনি আল্লাহ আপনাকে কত প্রতিভা দিয়েছে, এত সুন্দর একটা চেহারা, এত সুন্দর গলা। আসলে তো আপনি নিজেকে মাঝে মধ্যে প্রাউড ফিল করেন যখন, তখন কি মনে হয় যে হ্যাঁ, আমার আল্লাহ এত কিছু দিয়েছে, আমি আল্লাহর কাছে আরো কিছু চাই? না, আল্লাহ যতটুকু দিচ্ছে মানে তার থেকে বেশি যদি আমি আশা করতে যাই তাহলে অবশ্যই আল্লাহ নারাজ হবে। আল্লাহ নারাজ হবে, রাইট। তো আমরা তো জানি সিঙ্গার অনেক, একজন কম্পোজার প্লাস একজন সিঙ্গার, ভালো কম্পোজার বাংলাদেশ, মানে মোটামুটি এই অল্প সময় ভালো একটা জায়গা তৈরি করেছেন। সেক্ষেত্রে আপনার কি মনে হয়? এটা আমাকে আপনারা দোয়া করছেন এবং আমার যারা শ্রোতা আছে তারা দোয়া করেছে অবশ্যই দেখে, মানে আমি কিছু মানুষের হয়তো বা মন জয় করতে পেরেছি বলে আজকে আমার এখানে আসা সম্ভব হয়েছে। আচ্ছা আচ্ছা, ফাইন। আচ্ছা, অনেকের তো একটা সুপারহিট গান আছে যেটা মানুষের মুখে মুখে আমরা শুনি, জনম জনম তোমাকে। ওই গানটা কি আমরা একটু অডিয়েন্সকে শোনাতে পারি খালি গলায়? অবশ্যই। গানটা গাওয়ার আগে একটা কথা বলতে হবে যে এই গানটা একটা পিছনে বিশাল স্মৃতি। আচ্ছা 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 আচ্ছা, যেমন? এই গানটা আমি নিজেই লিখেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, হঠাৎ করে তো শুধু আপনি নিজেই করেছেন এই গানটা? জি। আচ্ছা 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 আচ্ছা, টিউন এবং লিরিক্স এবং কম্পোজিশন সবকিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর গানটার সাথে আমার সাথে দ্বৈত কণ্ঠ দিয়েছে সাবা। সাবিনা সাবা, ইয়েস। এই প্রজন্মে সে ভালো করতেছে। না, অনেকেও কিন্তু খুব সুপার একটা জায়গায় চলে গেছে। আমরা যতটুকু জানি অনেকে যে গান যেভাবে মানুষ শুনে, আমি জনম জন্ম গানটা এবং অনেকের অনেক গান আছে যে গান আমি মানে অনেক গান, যেমন হৃদয় তুমি, জনম জনম, ওই গানগুলো তো অ্যাভেলেবেল চলতেছে। হ্যাঁ হ্যাঁ, হৃদয় তুমি গানটাও আমাদের ফার্স্ট শুট করা। আচ্ছা আচ্ছা, ওটা আমরা ওটা নিয়ে আলোচনা করবো। আমরা জনম জনমটা অডিয়েন্সকে একটু শোনাতে চাই। হ্যাঁ অবশ্যই। এই জীবনে চাই না কিছু, চাই শুধু তোমাকে, জীবনে মরণে থেকো তুমি শুধু আমার পাশে, জনম জনম তোমাকে কাছে পেতে চাই, তুমি ছাড়া এ জীবনে আপন কেহ নাই, জনম জনম তোমাকে কাছে পেতে চাই, তুমি ছাড়া এ জীবনে আপন কেহ নাই। বাহ, অসাধারণ অসাধারণ। অনেক অনেক মানে আমার অনেকের একজন পার্সোনালি অনেকের আমি ভক্ত, আমি যেটা বলতে চাচ্ছিলাম। তো অনেক, আমরা তো এই গানটা মিউজিক ভিডিও হয়েছে যতটুকু জানি। এখানে মিউজিক ভিডিওটা করার সময় মানে লোকেশন ছিল কোথায়? এটা উত্তরা প্রজেক্টের দিকে করা হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আসলে ব্রিজের ওই জায়গাটা। আচ্ছা, এটা যখন আপনি এটা শুটিংটা করেন তখন ওই মুহূর্তে কিছু ফানি বা দুষ্টামি বা খুব মজার কোনো সিকোয়েন্স ঘটে বা মানে? আমাদের যে কয়টা টিম মেম্বার ছিল আমরা যখন গেছিলাম,
তো সবাই আমরা ফ্রেন্ডলি কাজ করছিলাম, আর মূলত সাবার সাথে আমার কম বেশি ঝগড়া, আবার এই মিল হয়ে যায়, আবার এই ঝগড়া, সো এই ধরনের মানে ভালোই লেগেছিল ব্যাপারটা। আচ্ছা আচ্ছা, মানে আপনার ওখানে খুব ফানি করে খুব একটা শুটিং করতে গেলে আমরা যেটা খুব মজা করি আর কি আছে। তা আপনার উদ্দেশ্যে কি আমরা দর্শকদের এখানটা একটু ভিডিওটা দেখে আসতে চাচ্ছিলাম, আপনি যদি অনুমতি দেন। অবশ্যই। চলুন দর্শক, আমরা অনেকের জনম জনম মিউজিক ভিডিওটি দেখে আসি। ভিডিওটি খুব ভালো লাগলো, খুব সুন্দর লোকেশনে চিত্রায়ন করা হয়েছে। তো আমরা দেখলাম গানটির মধ্যে যে একটা পুতুল নিয়ে সাবাকে ফান, এটা আসলে এই সিচুয়েশনটা করার সময় কেমন লাগছে, মানে কিভাবে হয়েছিল এটা? এই জিনিসটা আমাদের হুট করে একটা মাথায় চলে আসছে। আমাদের ডিরেক্টর সৈয়দ আলী হাসান লিটন ভাই, উনি কার কাছ থেকে যেন বাক্সটা নিয়ে আসলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাক্সটা নিয়ে এসে সাবার হাতে মানে আমাকে এভাবে দিতে বললো। সো এটা আমাদের কোনো প্ল্যানিং ছিল না, যেটা উপস্থিত কনসেপ্টে আর কি সেটা রেডি করে ফেলছে। আচ্ছা, আমরা আরো দেখলাম যে সাবা দোলনায় দুলতেছে, অনেক এসে চলে যাচ্ছে স্টপ গেটে, এটার থিওরি ছিল কি? এটা আসলে মানে ফার্স্টে বলবো যে লিটন ভাই এই জিনিসটা খুব ভালো একটা কনসেপ্ট করে, যে গাছের সাথে অনেকজনকে মিলায় মানে উঠাইছে, উঠানোর পরে পরে মানে এই জিনিসটাকে বাঁধানো হলো যে দোলনাটা, পরে এই জিনিসটা মানে এটা কি চিন্তা ভাবনা কি, মানে সাবা দেখতেছি দোলনা দুলছে, অনেক এসে স্টপ গেটে নাই, এটার কারণটা কেন? এটা আমিও বুঝতে পারছিলাম না, মেসেজটা আমিও জানতে পারি নাই। বাট এটা যখন ভাই এডিট করছে, তখন এডিট করার পরে দেখতেছি আমাকে দুই রকম বানাচ্ছে, মানে আমি এখানে ছিলাম, আমি এখন নাই গেলে। তো অনেকের তো বাজারে অনেক মিক্সড অ্যালবাম আছে, তাই না? তো এর মধ্যে লাস্ট কোথা থেকে বের হয়েছিল? লাস্ট সঙ্গীতা থেকে বের হয়েছিল। ওটা কি মিক্সড? ওটা সলো ছিল। আচ্ছা, আর আমার নেক্সট যে অ্যালবামটা আসতেছে এটা সঙ্গীতা থেকে বের হবে। ও আচ্ছা, এটার কাজ চলতেছে। আচ্ছা, মানে তাহলে আনরিলিজ যে ট্র্যাক হচ্ছে, আমরা আনরিলিজ একটা ট্র্যাকের গান শুনতে পারি তো? অবশ্যই। তাহলে শুনে আসি, দর্শককে আমরা শুনাই। খুঁতখুঁতে মন চাইছি এখন তোমাকে সে চাই, ডান পিঠে মন শান্ত এখন তোমার ইশারায়, খুঁতখুঁতে মন চাইছি এখন তোমাকে সে চাই, ডান পিঠে মন শান্ত এখন তোমার ইশারায়, বলো না কি যে দোষ, প্রেমটা হয়েছে জোশ, মন হলো এখন বেহোশ, আমি চাই তোকে যে চাই, বল না তুই যা খুশি তাই, আমি চাই তোকে যে চাই, বল না তুই যা খুশি তাই। বাহ, সুন্দর সুন্দর। আচ্ছা, আপনি কি প্লে ভোকাল দিয়েছেন এবং মুভিতে কোন সিনেমায় গান হয়েছে পর্যন্ত? প্লে ভোকাল এখনো দেওয়া হয় নাই, তবে একটা কাজ চলতেছে। ও আচ্ছা, দিয়ে রেখেছি অবশ্যই। অনেক আমরা আপনার ফিউচার প্ল্যান নিয়ে কিছু আলোচনা করছি। আপনার ফিউচার প্ল্যানিং কি, মানে চিন্তা ভাবনা কি, আগামী দিনের চিন্তা ভাবনাগুলো? আগামী দিন জানি না যে কিরকম কাটবে, বাট আল্লাহর কাছে সবসময় দোয়া করি যাতে আল্লাহ ভালো কাটে। আমরা কি মানে আপনার ওয়াইফ মানে আমাদের ভাবিকে কি আপনার এই 2016 সালে দেখতে পাবো না? ইনশাআল্লাহ। তো আমরা অনেকের একটা গান আছে মেবি হৃদয় তুমি, হ্যাঁ ওটা মনে হয় অনেকের প্রথম মিউজিক ভিডিও। ওটা আমার প্রথম মিউজিক ভিডিও লাইফ। আচ্ছা আচ্ছা, ওটা তোমার ডিরেক্টর ছিল কে? ওটা ডিরেক্টর ছিল আমার খুবই কাছের একজন পার্সন, এবং আমি অনেক লাইক করি তাকে। আচ্ছা আচ্ছা, আব্দুল মালিক ভাই। আচ্ছা আচ্ছা, তো আমরা ওই গানটা যখন আপনি যখন মনে গানটা শুট করতে যাচ্ছেন, আপনি যখন প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালেন, তখন ওই সিচুয়েশন গুলো আমাদের বলবেন যে কেমন লাগছিল আপনার? মালিক ভাইয়ের সাথে তো আমি মজা করতে করতে অবশ্যই এটা তো কাজ করি। হ্যাঁ হ্যাঁ, আমরা একসাথে যখন কাজ করি না, আমার মনে আছে অনেক যখন ওই গানটা করে একটু ফার্স্টে আনইজি ফিল করছিল, পরে যে হ্যাঁ প্রথম আমিও প্রাউড ফিল করি যে না, অনেকের প্রথম গান আমার কাছে করা, সাবারও প্রথম গান আমার কাছে করা। তো আমার কাছে খুব ভালো লাগে যে এরকম এই প্রজন্মের দুইটা সুপারস্টারের গান আমার হাত দিয়ে প্রথম গান, যেটা আমার জন্য। আর আমিও প্রাউড ফিল করি যে আমার মতো মানে মনের সাথে মন মিলেছে এরকম একজন ডিরেক্টরের সাথে কাজ করতে পারছি। তো অনেক আমরা দর্শকের হৃদয়ে তুমি গানটা একটু শোনাতে পারি মুখে? শিওর, ওয়াই নট। হ্যাঁ হ্যাঁ, হৃদয়ে তুমি গানটা একটু শুনি। হৃদয়ে তুমি আছো অন্তর জুড়ে, ভেতরে তুমি বাহিরেও, তোমার মাঝে জীবন মরণ তোমার মাঝে, তুমি ছাড়া বলো আর কে আছে,
এ হৃদয়ের ঠিকানা কখনো ভুলে যেও না, আসে যত প্রলয় আসুক ঝড়, এক পৃথিবীর বুকেতে আছে যত ভালোবাসা, তোমায় দিয়ে যাব জীবন ভর। বাহ, অনেক। আমি এই গানটা যখনই আমি শুনি আমার ভিতর থেকে একটা ফিল চলে আসে, আমি জানি না কেন। তো গানটা একবারে হৃদয় থেকে, মানে রাতে আমি মনে করি কিছু কিছু গান আমার, যেমন জনম জনম গানটা, এটা আলাদা ট্র্যাকের একটা গান। তো এই গানটা আমি দেখি যে হ্যাঁ, আমিও যখন শুনি, আমার যখন মন খারাপ থাকে, আমি যখন গানটা শুনি, মানে ভিতর থেকে একটা ফিল আসে। গানটা লেখা ছিল কার? এই গানটা অবশ্যই আল্লাহ আমাকে লেখার তৌফিক দান করেছে। আচ্ছা, ফাইন ফাইন। এই গানটা যখন আপনি লিখেন তখন কি ফিল করেন, মানে কি ফিল করে এই গানটা, এত সুন্দর কথা কিভাবে আপনার ভিতর থেকে বের হলো? অবশ্যই কিছু না কিছু ফিল করে কথাগুলো বের করেছে। ফিল করেছি একজনকেই নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়তো বুঝতে পেরেছেন। হ্যাঁ হ্যাঁ, ফাইন ফাইন। মানে আমাদের হবু ভাবি যিনি, তাকে ফিল করে গান লিখেছেন। কামিং সুন। আচ্ছা আচ্ছা, আমি শুন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে অনেক, তাহলে আমরা ওই গানটার যখন আমরা কি ভাবি কি ওইভাবে কোনো মনে কষ্ট দিয়েছিল, মানে গানটা কেন, মানে ওনাকে ফিল করে গানটা যে আসলো, উনি কি কোনো আঘাত দিয়েছিল? মানে ওর সাথে আমার রিলেশন হওয়ার পরে কখনো আমার জানা মতে সে কখনো আমাকে কখনো কষ্ট দেয়নি, মানে ব্যাকে হওয়ার কোনো চান্স ছিল না। আচ্ছা আচ্ছা, তার মানে তাহলে এই গানটা, এই কষ্টের গান কেন, এই লেখা বা কেন আসলে, কিভাবে আসলে, এটা কি এক্সপেরিয়েন্স থেকে? আসলে আমি তাকে জ্বালাই সব সময়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মানে তার জ্বালাটা আপনি গানের মাধ্যমে ধরে তুলেছেন। রাইট। ও অনেক, আপনি ফাইন। তো অনেক, আপনার তো এই যে চিন্তা ভাবনা, মানে নিজে গার্লফ্রেন্ডের মনের কথা আপনি নিজে লিখে আবার গার্লফ্রেন্ড, তো আপনি তো অনেক শৌখিন, যে আপনার মনে কোনো দুঃখ নেই? আমার মনে কোনো দুঃখ নেই, রিয়েলি আপনাকে দেখে বোঝা যাচ্ছে আপনার মনে কোনো দুঃখ নেই। প্রিয় দর্শক, অনেকের মনে কোনো দুঃখ নেই। তো আমরা সেই যে গানটি আমরা অনেকের মুখ থেকে শুনলাম, হৃদয়ে তুমি, গানের ভিডিওটি আমরা দেখে আসতে চাই, যদি অনেক আমাদের পারমিশন দেয়। শিওর, আমরা দর্শককে দেখাতে চাই। চলুন দর্শক, তাহলে আমরা দেখে আসি অনেকের হৃদয়ে তুমি মিউজিক ভিডিওটি। বাহ, অসাম অসাম অসাম। অনেক, আমরা এখানে ভালো দেখলাম গানটি, যেহেতু নিজে মেকিং করছি, এটা বলার কিছু নাই। তো আমরা এই গানটির মধ্যে দেখলাম যে কিছু যে পালকি টালকি দিয়ে বিভিন্ন ভাবে এখানে সাজিয়ে করা হয়েছে। মানে গানটা যখন রিলিজ হয়েছে, গানটা রিলিজ হওয়ার পর আউটপুট কেমন পেয়েছেন আপনি? গানটা যখন টিভি চ্যানেলে গেছে, বিভিন্ন আউটপুট কেমন ছিল? অবশ্যই আলহামদুলিল্লাহ, যেহেতু আপনার প্রথম মিউজিক ভিডিও, এটা থেকে আপনাকে স্ক্রিনে আসা এবং এটা দিয়ে আপনার শুরু, তো এটা দিয়ে পাবলিক আপনাকে চিনেছে, মানুষ আপনাকে চিনে, তো এটার ফিলটা কি ছিল আপনার? আমি যতটুকু চেয়েছিলাম তার থেকে বেশি আমি দর্শকের কাছ থেকে রেসপন্স পেয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই গানটি যে মেক করা হয়েছিল যেভাবে, দর্শক তা মানে নিঃসন্দেহে তাদের মানে মনে গ্রহণ করতে পেরেছে বলে। আপনি তো অনেক গান করেছেন, মোটে পর্যন্ত অনেক গান। আপনি লাস্ট যখন, মানে যখন এসে মিউজিক ভিডিও করলেন, তখন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা পাবলিক আপনাকে ডাকে যে হ্যাঁ, যে অনেক যাচ্ছে। তো আপনি একটা চিন্তা করেন, যখন আপনি অনেক অডিও করেছেন, তখন কিন্তু আর এটা বলে নাই যে না অনেক যাচ্ছে, তো এটা কেন? আসলে এখনকার গানগুলো দর্শকরা মেনে মানে গ্রহণ করে সে তখনই যখন কিনা সেই গানটার একটা মিউজিক ভিডিও হয়। রাইট। অনেক। তারপরে আপনার যে নতুন অ্যালবামটা করতেছেন, এটা মানে কাকে, মানে কোয়ার্টিস্ট কাকে কেনার চিন্তা ভাবনা আছে? আপনার সলো অ্যালবামই করতেছেন? এটা আমার সলো অ্যালবাম। কোয়ার্টিস্ট তো থাকবে মেবি? অবশ্যই। আচ্ছা, সাবা তো মেবি থাকতেছে। হ্যাঁ, সাবা আছে। আচ্ছা, এই পেয়ারটাকে আপনি প্রাধান্য দিচ্ছেন আসলে কেন? বা এটা কি যে একটা গান হিট হওয়ার জন্য, না আরেকটা গান হিট হবে এই আশা কেন? আমি এবার অ্যালবামটা করেছি যে আমি আরো দুই একটা গান অবশ্যই এতে হিট ফোকাস করবেন আপনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, আমি জানতে চাচ্ছিলাম আপনি যে পেয়ারটা, এমনকি সাবার সাথে বেশ আপনি জুটি বেঁধেই কাজ করতেছিলেন, এবং ওই গানটা হওয়ার পরে তো আমরা এরকম আরেকটা গান কবে দেখতে পাবো, যে আরেকটা জনম জনমের মতো আরেকটা তো বোমবাস্ট হয়ে গান আসবে মার্কেটে? আমার যে নেক্সট যে সলো অ্যালবামটা আসতেছে, সো এটার মধ্যে আমি চিন্তা করতেছি যে, এবং আমি 100% কনফিডেন্টলি বলতে পারবো যে আমার আরেকটা গান অবশ্যই এরকম দর্শক পেতে যাচ্ছে। লাগবে। আপনি তো সুফি গান করেছেন মেবি? হ্যাঁ, এটার মধ্যে একটা সুফি গান আছে যেটা করবেন। সুফি গান আছে এবং এটা ভেরিয়াস একটা মানে পুরো একটা অন্যরকম একটা যেটা করবেন না আপনি, তো মেবি এর আগে একটা মিক্সড অ্যালবামে সুফি গান করেছিলেন। হ্যাঁ, একটা সুফি গানটা একটু কাইন্ডলি দর্শককে একটু শোনাতে পারি? শিওর। সুফি গানটা আমরা একটু শুনে আসি। দমে দমে ডাকি তোমায় মনে মনের ইশারায়, তুমি থাকো, তুমি আছো ছিন্ন দেহে সীমানায়, কবুল করো মেরা মুনাজাত নূরের ছায়ায় তোমারি, দু চোখের জলে তোমার কান্না সইতে আমি কি পারি,
मौला तेरे लिए बेकरार मैं, हो मौला तेरे लिए बंदगी में, मौला तेरे लिए बेकरार मैं, हो मौला तेरे लिए बंदगी में। দারুণ দারুণ অসাধারণ। আচ্ছা, যেটা আমরা বলতে চাচ্ছিলাম, সুফি গানগুলো হিন্দি বাংলা দিয়ে মিক্স করে হওয়া মানে কেন, এটা কি? আসলে সুফি কথাগুলা আসছে, সুফি আপনি আমি যে উচ্চারণটা ধরে বলতেছি সুফি, এই কথাটা অবশ্যই ফার্সি ভাষা থেকে এসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু আমরা সুফি গান করতে গেলে অবশ্যই, যেমন খোদা কথাটা কিন্তু অবশ্যই আরবি না, এটা ফার্সি একটা ভাষা, ফার্সি ভাষা। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো সুফি গান করতে গেলে বিভিন্ন ধরনের ভাষা এতে অটোমেটিকলি অ্যাড হয়ে যায়। আপনার তো সলো অ্যালবামের মধ্যে একটা মিউজিক ভিডিও আছে খেয়ার সাথে, ওটা তো মানে মিউজিক ভিডিও, আমরা গান তো 2 লাইন মেবি শুনে যাচ্ছিলাম। হ্যাঁ, ওই গানের মিউজিক ভিডিও যদি আপনি অনুমতি দেন আমরা দর্শককে দেখাবো। আমরা দেখাই। শিওর, চলেন দর্শক আমরা অনিক আর খেয়ার মিউজিক ভিডিওটি দেখে আসি। অসাধারণ অসাধারণ একটি মিউজিক ভিডিও দেখে আসলাম অনিকের। অনিক এটা ভিডিও ডিরেক্টর ছিল কে? এটা ডিরেক্টর অবশ্যই বলবো যে আমার খুব মানে ক্লোজ একটা ফ্রেন্ড। আচ্ছা 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 আচ্ছা। সে করে মানে সে এবং আমি মিলে দুজনে মিলে এটা করা। আচ্ছা, তার মানে অনেকেরও ডিরেকশন আছে এখানে, অনেকেরও থিওরি চিন্তা ভাবনা আছে গানটার মধ্যে। বাহ বাহ। অনেকে ভবিষ্যতে ডিরেকশন মানে ভিডিও ডিরেকশন দেওয়ার মতো কোনো ইচ্ছা আছে কিনা? না, এরকম কোনো ইচ্ছা নাই। গান আর লেখালেখি নিয়ে থাকতে চাই। অডিও সেকশন। তো অনেক আমরা অনেকক্ষণ আলোচনা করলাম, অনেক গান দেখলাম, তো আমরা ছোট্ট একটি ব্রেক নিতে চাচ্ছি যদি অনেক পারমিশন দেয়। শিওর। তো দর্শক, ছোট্ট একটি বিরতি নিয়ে আসছি, যে কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। আমরা আবার ফিরে এসে অনেকের সাথে অনেক গান শুনবো, অনেক আড্ডা দেবো, অনেকের অনেক মিউজিক ভিডিও গুলো দেখবো।